নবী আমার ডাক দিয়ে কয়, মা কি পরিমাণ কষ্ট আপনি পেয়েছেন, ছেলের ভালো মন্দ আপনার মাথায় আর কাজ করে না, কি এমন কষ্ট দিয়েছে? আলকামার আম্মু ডাক দিয়ে কয়, নবী গো, আমার কষ্টের কথা শুনলে আপনি নবী স্থির থাকতে পারবেন না। ও নবী গো, আমার কষ্টের কথাটা, করুণ চিত্রটা আমি আপনাকে শোনাতে চাই না, আপনি নবীও কষ্ট পাবেন। নবী আমার ডাক দিয়ে কয়, মা আপনি বলেন বলেন, আলকামা আপনারে কি এমন কষ্ট দিছে, বলবো নাকি আপনাদের? আলকামার মা ডাক দিয়ে কয়, নবী গো, আলকামা যখন দুনিয়ার ভিতরে আগমন করে, আলকামার বয়স যখন অল্প, এই আলকামারে আমি পাইয়া আমার আনন্দে বুকটা ভইরা যায়। আমি আদর করি গো নবী, আলকামার বাবাও আদর করে। বেশ কিছুদিন এভাবে আদর উল্লাস আনন্দে সংসার চলতেছিল। হঠাৎ কইরা আলকামার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আমি মা বিধবা হইয়া গেলাম, আমার আলকামা ছেলেটা এতিম হইয়া গেল। এমন অনেক সন্তান এখানেও আছে, বাপকে ছোটবেলায় হারাইছে, মা জননীকে ছোট্টবেলায় হারাইছে, আছে না নাই? আলকামার মা ডাক দিয়ে কয়, নবী গো, এই সন্তানটারে বাপ হারা সন্তান, আমি স্বামী হারা মহিলা, কি পরিমাণ কষ্ট করে লালন পালন করেছি। সন্তান যখন একটু বড় হলো, এই মুহূর্তে আমি দেখতে পাই মদিনার ভিতর থেকে বিভিন্ন গোত্র থেকে আমাকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠানো হয়। ও নবী গো, এই আলকামার চেহারার দিকে তাকাইয়া আমি মা বিবাহ পর্যন্ত করি নাই। এমন অনেক মা আছে ছোট্টবেলায় স্বামী হারায়, শুধুমাত্র সন্তানের একটু সুখের জন্য বিবাহ পর্যন্ত করে না। কথা কোন ঠিক কিনা? আলকামার মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মা শুধুমাত্র আলকামার এই এতিম ছেলেটার চেহারার দিকে তাকাইয়া বিবাহ পর্যন্ত করি নাই। আলকামার বুকে জড়াইয়া লালন পালন করছি, ভালোবাসা দিয়েছি। ও নবী গো, আমার এই ছেলে আলকামা যখন সমাজের মাঝে প্রতিষ্ঠিত হইয়া গেল, আলকামা যখন প্রতিষ্ঠিত হইয়া যায়, আলকামা যখন বিবাহের উপযুক্ত হয়, এই আলকামাকে যখন আমি মা বিবাহ করাই, আলকামা শ্বশুর পায়, আলকামা শাশুড়ি পেয়ে গেল। এই আলকামা শ্বশুর শাশুড়ি পাইয়া, আদরের স্ত্রী পাইয়া, আমি মাকে আস্তে আস্তে ভুলতে আরম্ভ করে। এমন সন্তান আমাদের সমাজে প্রতিটা ঘরে ঘরে আছে। কথা বলেন ঠিক না বেঠি? আলকামার মা চোখের পানি সারিয়া ডাক দিয়ে কয়, নবী, আলকামা আমারে ভুইলা যাইতে আরম্ভ করে। শ্বশুর শাশুড়ির কথা শুনে, বউয়ের কথা শুনে আমি মাকে পরিচয় দেয় না, মাকে মা বলে ডাকে না। বউয়ের কথা শুনিয়া মা থেকে আমার আলকামা দূরে দূরে থাকে। ও নবী, এই অবস্থাটা দেখিয়া আমি সহ্য করতে পারি নাই। আমার অন্তরটা কলিজাটা ক্ষত বিক্ষত হইয়া গেছে গো নবী। আমি কেমনে কইরা এই দুঃখ গুলো ভুলতে পারি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা
তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো পড়ে কোরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো পড়ে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন? জানতো যদি দেখতো পড়ে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করে ছিলেন মায়ে কতই যন্ত্রণা, ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করে ছিল মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে কষ্ট দিলে ক্ষুধার আরো সুটলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো পড়ে কোরআন হাদিস খুলে, ঠিক কিনা? যেই ছেলে কোরআন পড়বে, কোরআন বুঝবে, এই ছেলে কখনো তার আব্বা আম্মাকে কষ্ট দিতে পারে? আর একটু জোরে জোরে কোন পারে? খারাপ লাগতেছে মনে হয় আপনাদের? আমার ভাইরা, আমার বন্ধুরা, আলকামার আম্মু ডাক দিয়ে কইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ছেলে আলকামারে আমি কেমনে মাফ করি, কেমনে ভুইলা যাই? নবী আবার ডাক দিয়ে কয়, মা তবুও যত কষ্টই আপনার কলিজার ভিতরে থাকুক না কেন, তবুও আপনি আপনার ছেলে আলকামারে মাফ কইরা দেন। আলকামার মা ডাক দিয়ে কয়, নবীজি আমি পারবো না, আমার ছেলে আলকামারে আমি মাফ করবো না। নবী আমার ডাক দিয়ে কয়, আপনি যদি মাফ না করেন, দেখেন আপনার ছেলের অবস্থাটা আমরা কেমন করি। আলকামার মা ডাক দিয়ে কয়, নবী গো, আপনার যা মন চায় আপনি তাই করেন না কেন, আমার কিছু যায় আসে না। নবী আমার বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল এই মক্কা মদিনার ভিতর থেকে শুকনো খড়ি, শুকনো লাকড়ির ব্যবস্থা করো, আগুন জ্বালায়া দাও, আমরা আলকামাকে এই আগুনের ভিতরে পুড়িয়ে মারব। এই কথা যখন বলছে, মায়ের কলিজার ভিতরে হিট লাগছে। মা হাজারো কষ্ট পেয়ে থাকলেও কিন্তু সন্তানকে মাফ কইরা দেয়। কথা বলেন ঠিক কিনা? এলাকার ভিতরে অনেক সন্তান মাকে ভাত দেয় না, মাকে ভিন্ন কইরা আলাদা কইরা দেয়। এই মা এলাকার মাতাব্বর মেম্বার চেয়ারম্যান সাহেবের কাছে গিয়া নালিশ করে, অভিযোগ করে। এলাকার চেয়ারম্যান মেম্বার মাতাব্বরেরা সন্তানকে যখন বিচারের আওতায় আনি, এই সন্তানকে যখন শাস্তি দিতে চায়, এই সন্তানকে যখন শাস্তি দেওয়া আরম্ভ করে, মা যেই মা সন্তানের বিরুদ্ধে নালিশ করেছিল, যেই মা সন্তানের বিরুদ্ধে বিচার দিয়েছিল, এই মা কিন্তু মাতাব্বরের হাতে পায়ে ধইরা কয়, ও মাতাব্বর চাচা, আমার আদরের বেটারে এইবারের মতো মাফ কইরা দেন। বলে কি বলে না? এইরকম মা এখনো আছে না নাই? আমার বন্ধুরা রে,
আলকামার মা ডাক দিয়ে কয়, নবী গো, আমার আলকামারে আমি 10 মাস 10 দিন গর্ভে রাখছি, আমার আলকামারে আপনি আমারই চোখের সামনে আগুনে পুরাইবেন? না না, এইটা আমি মা হইয়া সহ্য করতে পারবো না, এইটা আমি গর্ভধারিণী মা হইয়া মানতে পারবো না। আমার আলকামারে আমি আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দিলাম, আমি মা আলকামার উপরে সন্তুষ্ট হইয়া গেলাম। আমার আপনার নবীজি মুস্কি হাসি মেরে ডাক দিয়ে কয়, বেলাল আর দেরি করিও না, তুমি একটু খবরটা নিয়ে আসো, আলকামার আগের অবস্থা কেমন ছিল আর বর্তমানের অবস্থাটা কেমন। আলকামার আম্মা পূর্বে ছিল অসন্তুষ্ট, এখন তো আলকামার মা আলকামার প্রতি সন্তুষ্ট হইয়া গেল। হযরতে বেলাল দৌড়াইয়া দৌড়াইয়া যখন আলকামার বাড়িতে আলকামার ঘরের দরওয়াজায় ডান পাটা রাখে, ডান পা রাখতে দেরি হযরতে বেলাল শুনতে পায় আলকামার জবানে উচ্চ আওয়াজে উচ্চারিত হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালিমার বান্ধবেলা কাজে আসবে মরণ বেলা, এই কালিমার নূর থাকিলে কবর হবে উজালা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলাম, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। মনে আছে নাকি আপনাদের? আল্লাহর নবী ফরমান, সাহাবীরা, গোটা পৃথিবীর মানুষ জান্নাতের পাগল, আর জান্নাত হলো 5 প্রকারের মানুষের জন্য পাগল। প্রথম নাম্বার প্রকারের মানুষ তালিল কোরআন, ওই সকল মানুষ যারা কোরআন পড়ে, কোরআনকে মহাব্বত করে, কোরআনকে ভালোবাসে। আমরা কোরআনকে মহাব্বত করি কি করি না? কোরআনকে মহাব্বত করলে আপনি আমি যখন মারা যাব, আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে, আমার বন্ধুরা, আমাকে আমার সমাজবাসী, আমার পরিবার পরিবেশী আত্মীয় স্বজনবাসী আমাকে কবরে রাখতে দেরি হবে। আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে, কোরআনকে মহাব্বত করার কারণে আমার আপনার কবরটা আল্লাহর জান্নাতের বাগান বানাইতে দেরি করবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কেমন করে কোরআনের মহাব্বতকারী মানুষের জন্য জান্নাতের বাগান আমার আল্লাহ তাআলা বানাবে, কবরটা জান্নাতের একটা ঘর বানাইয়া দিবে। মরহুম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি কুতুবাতে হাকিমুল ইসলামের ভিতরে খুব করুণ একটি তথ্য তিনি লিপিবদ্ধ করেছেন, তুলে ধরেছেন। এই তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, ইন্ডিয়া, ভারতের জমিনে এমন একটা মহল্লা ছিল, যে মহল্লার ভিতরে কোনো কোরআনের জ্ঞানী মানুষ ছিল না, কোনো হাফেজে কোরআন ছিল না, কোনো মাওলানা ছিল না, কোনো মুফতি মুহাদ্দিস ছিল না। বলেন বলেন, ওই এলাকায় যদি মানুষ মারা যায়, জানাজা কে পড়াবে? প্রশ্ন আছে না নাই? আর একটু জোরে জোরে কন্যা আছে না নাই? এ বাবাজি দেখো না,
ওই মহল্লার ভিতরে এমন একটা মহল্লা, যে মহল্লায় কোনো আরবি জ্ঞানী মানুষ নাই, যেন কোরআন সুন্নাহ জানে এমন কোনো মানুষ ওই মহল্লার ভিতরে ছিল না। হঠাৎ করে ওই মহল্লায় একজন বৃদ্ধ লোক ইন্তেকাল করে। বৃদ্ধ লোক ইন্তেকাল করার পর সন্তানেরা পাগল পারা হইয়া গেল। সন্তানেরা এলাকার মাতাব্বর চাচার কাছে চলে যায়। মাতাব্বর চাচা গো, বলেন আমরা তো আমার বাবার জানাজা পড়াইতে পারি না, আপনি একটু আমার বাবার জানাজাটা পড়াইয়া দেন, নয়তো আপনি জানাজা পড়ানোর একটা ব্যবস্থা করে দেন। মাতাব্বর চাচা ডাক দিয়ে কয়, ভাতিজা, তোমরা তোমার বাবার জানাজা যেমন পড়াইতে পারো না, আমি নিজেও আমার বাবার জানাজা পড়াইতে পারি নাই। এমন কপাল পোড়া সন্তান আমরা এখানে আসি না নাই? এ বাজার সন্তান হইয়া বাবা মায়ের জানাজা পড়াইতে পারি না। বলেন আমাদের মতো কপাল পোড়া সন্তান আর পৃথিবীতে আছে না নাই? আমার ভাই বন্ধু, বাবার জানাজা পড়াইতে পারে না সন্তানেরা। ডাক দিয়ে কয়, মুরব্বী চাচা গো, আমার বাবাকে কে জানাজা পড়াইবে একটু বলিয়া দেন। মুরব্বী চাচা গো, একটা ব্যবস্থা আপনি কইরা দেন। মাতাব্বর চাচা ডাক দিয়ে কয়, সন্তানেরা, এই যে আমাদের পার্শ্ব দিয়ে শহরের দিকে একটা রাস্তা চলে গেছে, এই রাস্তার মাঝে দাঁড়ায়া যাও। এই রাস্তায় অনেক রকমের লোকজন যাতায়াত করে। যদি একজন কোরআনের হাফেজকে পেয়ে যাও, যদি একজন মাওলানা হুজুরকে পেয়ে যাও, তাহার কানে শুধুমাত্র তোমার বাবার মৃত্যুর খবরটা পৌঁছায়া দিবা। দেখবা সে নিজ দায়িত্বে তোমার বাবার জানাজাটা পড়াইয়া দিবে। এ বাজার, সত্যি সত্যি সন্তানেরা রাস্তার মাঝে দাঁড়াইয়া গেল। বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে করতে সত্যি সত্যি দেখে গো, একজন মাওলানা সাহেবের দেখা পেয়ে গেল। ও মাওলানা, আমার বাবা মারা গেছে, আমার বাবার জানাজাটা একটু আপনি পড়াইয়া দিবেন। মাওলানা ডাক দিয়ে কয়, চলো তোমার বাবার জানাজা আমি পড়াইয়া দিব। এইবার বৃদ্ধ লোকের জানাজাটা কমপ্লিট করিয়া বৃদ্ধ লোককে এইবার দাফন করা হবে। মাওলানা ডাক দিয়ে কয়, সন্তানেরা, তোমরা তো শুধুমাত্র জানাজা পড়াইতে পারো না, আমি নিজে জানাজা পড়াইয়া দিলাম। এখন তোমার বাবার লাশটাকে তোমরা কবরে রাখো। কেমন কপাল পোড়া সন্তান! ডাক দিয়ে কয়, মাওলানা, জীবনে আমরা কোনোদিন কবরের ভিতরে নামি নাই, জীবনে আমরা কবরে লাশ দাফন করি নাই। আমার বাপ হইলে কি হবে? আমি পারবো না আমার বাবারে কবরের ভিতরে রাখতে। এমন সন্তান দেখবেন আমাদের দেশে অভাব নাই। গানের প্যান্ডেলে সবার আগে, যাত্রার অনুষ্ঠানে সবার আগে, বিবাহর মধ্যে কনসার্টে সবার আগে। কিন্তু আপনার প্রতিবেশী সমাজবাসীর মধ্য থেকে কোনো লোক মারা গেলে আপনার ছেলেরে সবার আগে পাওয়া যায় না। ওই কপাল পোড়া সন্তানেরা ডাক দিয়ে কয়, মাওলানা, আমরা কবরকে বড় ভয় পাই, আমরা কবরে নামতে পারবো না। আপনি কবরে নামে আপনি আমার বাবাকে কফনস্থ করেন, দাফনস্থ কমপ্লিট করিয়া দেন। মাওলানা সাহেব কবরের ভিতরে নামতে বাধ্য হয়ে গেল। এ বাবাজি, মাওলানা কবরের ভিতরে নামিয়া বৃদ্ধ লোকের দাফনের কাজটা কমপ্লিট করিয়া সন্তানদেরকে ডেকে ডেকে বলে, বেটারা শুনো, সব কাজ টু জেড কমপ্লিট হয়ে গেল। এখন শুধুমাত্র তোমরা তোমার বাবার রূহের মাগফিরাত কামনা করো, কবরটারে যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়া দেয়, এই দোয়া করো। এই বলিয়া মাওলানা সাহেব শহরের ভিতরে তার অফিসালয়ে চলে যাবে। এই বলিয়া মাওলানা
সাহেব ছুটলেন শহরের দিকে। শহরের যে একটা অফিসে জব করে, চাকরি করে, এই অফিসের গেইটে মাত্র যখন যায় দাঁড়াইছি, যখন গেইট দিয়ে প্রবেশ করবে, গেইট ম্যান দারোয়ান ডাক দিয়ে কয়, মাওলানা আপনি অফিসে ঢুকতে হলে আপনার আইডি কার্ড দেখাইতে হবে। প্রতিদিন যেমন আইডি কার্ড দেখান, আজকেও আপনি আইডি কার্ডটা দেখায় দেন। এ বাজান, মাওলানা আইডি কার্ডটা খুঁজে আর পায় না। উপরের পকেটে হাত দেয়, পাঞ্জাবির পকেটে হাতায়, কোথাও আর আইডি কার্ড খুঁজে পায় না। আইডি কার্ড কই যেন হারাইয়া গেছে। এ বাবাজি খুব গভীর মনোযোগ হইয়া যান। দেখেন দেখেন, কোরআনকে ভালোবাসলে কি লাভ হয়, কোরআনের মাদ্রাসাকে মহাব্বত করলে কি ফায়দা হয়। কবরটা কেমন করে আল্লাহ তাআলা কোরআনের উসিলায় জান্নাতের বাগান বানায়। খুব অল্প সময়ের ভিতরে চিত্রটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। মাওলানা এবার একটা দৌড় মেরে ওই সন্তানদের কাছে চলিয়া যায়। ও সন্তানেরা শুনিয়া নাও, তোমার বাবারে আমি কবরস্থ করার জন্য যখন আমি নিজে কবরের ভিতরে নেমেছিলাম, ওখানে হয়তো একটু উকি ঝুঁকি হয়েছি, আমার উপরের পকেট থেকে হয়তো আইডি কার্ডটা হারাইয়া গেছি। ও সন্তানেরা, তোমরা যদি অনুমতি দাও, আমি তোমার কবরের ভিতরটা একটু, তোমার বাবার কবরটা একটু দেখব। ওই কবরের ভিতরে আমার আইডি কার্ডটা আসেনি। সন্তানেরা ডাক দিয়ে কয়, মাওলানা আপনি এত উপকার আমাদেরকে করেছেন, অবশ্যই আমরা আপনার এতটুকুন উপকার করার চেষ্টা করব। এলাকার তরুণ তরুণ নওজোয়ান সন্তানেরা কবরের নিকটে চলে গেল, মাওলানা সাহেবকে সাথে নিয়েই চলে গেল। কবরের উপর থেকে মাটি সরানো হয়, যখন এক পর্যায়ে বাঁশের চাটিয়া বের হয়ে আসলো, এইবার কবরের ভিতর থেকে এক পার্শ্ব থেকে মাত্র 2 টুকরা বাঁশের খণ্ড সরানো হলো। বাঁশের খণ্ড সরাইতে দেরি, বৃদ্ধ লোকের কবর থেকে জান্নাতের খুশবু বের হইতে দেরি হলো না। মাওলানা সাহেব খেয়াল করে দেখে কবরটা জান্নাতের বাগান, জান্নাতি ঘ্রাণ দিয়ে আমার আল্লাহ কবরটারে ভরপুর বানাইয়া দিছি। মাওলানা সাহেব আরো কয়েক টুকরা বাঁশের খণ্ড সরায়া কবরের ভিতরের দিকে নজর কইরা দেখে কবরটা বিশাল বড় একটা প্যান্ডেলের মতো বড় প্রশস্ত হইয়া গেছে। খালি মাঠ না, খালি প্যান্ডেল না, খালি গরনারে বাজার। ওই কবরটা আল্লাহ তাআলা জান্নাতি ফুল আর জান্নাতের ফলের গাছ লাগায়া বাগান বানাইয়া দিছি। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অথচ কবর কিন্তু খুব ভয়ানক একটা জায়গা। কবরের ভিতরে আমি আপনি সবাই কিন্তু আসামি হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমারে বানাইছ তুমি কবরের আসামি, আমারে বানাইছ আল্লাহ কবরের আসামি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাযী আমারে বানাইছ তুমি কবরের আসামি, আমারে বানাইছ মাওলা কবরের আসামি। ঠিক কিনা? আমার মাথারি কাপন খুলিয়া দেখো, আমার সিনারি কাপড় খুলিয়া দেখো, কালেমা আসেনি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাযী আমারে বানাইছ মাওলা কবরের আসামি, আমারে বানাইছ আল্লাহ কবরের আসামি।
মাওলানা নজর করে দেখে বৃদ্ধ লোকের কবরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইছে। আরো একটু নজর কইরা দেখি তার আইডি কার্ডটা এক পার্শ্বে পইরা আসে। মারহাবা বল। এইবার মাওলানা আইডি কার্ডটা হাতে লইয়া পকেটে রাখিয়া কবরটা আবার আগের মতো ঠিকঠাক করিয়া সন্তানদেরকে ডেকে ডেকে কয়, বেটারে তোমার বাবার কবরটা আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে জান্নাতের টুকরা বানাইলো। বলতে হবে তোমার বাবা কি এমন আমল ইবাদত বন্দিগি করেছে, কি আমল মুরব্বি করছে, আমরা জানবো কি জানবো না? আমাদের জন্য জানা দরকার আছে না নাই? বৃদ্ধ লোকের সন্তানেরা ডাক দিয়ে কয়, মাওলানা আমার বাবা তেমন কোনো আমল ইবাদত বন্দিগি করতো না। আমার বাবা ছিল সাধারণ একজন কৃষক মানুষ। আমার বাবা দিন মজুরি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করত। এ বাবাজি, বৃদ্ধ লোকের সন্তানেরা বাবার আমলের কথা বলতে পারলো না। মাওলানা ডাক দিয়ে কয়, সন্তানেরা তোমরা তোমাদের বাবার আমলের কথা বলতে না পারলে কি হবে? তোমার মা ঠিকই বলতে পারবে, কথা বলেন ঠিক কি না? মাওলানা বৃদ্ধ লোকের স্ত্রীর কাছে চলে গেল। ও মা, বলেন বলেন আপনার স্বামীর কবরটা কি করে জান্নাতের বাগান হলো? আপনার স্বামী কি এমন আমল ইবাদত বন্দিগি করেছে? বৃদ্ধ লোকের স্ত্রী, মুরব্বীর স্ত্রী ডাক দিয়ে কয়, মাওলানা আমার স্বামী দুইটা আমল খুব যত্ন সহকারে করেছে। কয়টা আমল? আর একটু জোরে জোরে কন্যা, কয়টা আমল? দুইটা আমল খুব যত্ন সহকারে করেছে। মাওলানা ডাক দিয়ে কয়, মা গো এক নাম্বার আমলটা কি? মাওলানা যখন এই প্রশ্ন করল, বৃদ্ধ লোকের স্ত্রী ডাক দিয়ে কয়, মাওলানা আমার স্বামী ছিল সাধারণ একজন কৃষক মানুষ, কিন্তু আমার স্বামীর একটা স্বভাব ছিল। আমার স্বামী কোনো শিক্ষিত মানুষ ছিল না। আমার স্বামী ছিল সাধারণ একজন কৃষক মানুষ। আমার স্বামী ছিল একজন রাখাল মানুষ, মানুষের বাড়িতে দিন মজুরি কাজ করত। ও মাওলানা, সারাদিন কাজকর্ম করিও রাত্রে যখন বাড়িতে আসতো আমার স্বামী ওই যে দেখেন গো আলমারির উপরে একটা বই দেখা যায়, একটা কিতাব দেখা যায়, ওই কিতাবটারে বুকে জড়ায়, ওই কিতাবটারে মোহাব্বত করে, ওই কিতাবটারে চুমু খায়, ওই কিতাবটারে আসমানের দিকে উঁচু করিয়া ডাক দিয়ে কয়, আল্লাহ ইহতেরা কালাম মাই তেরা গুলাম। মাওলানা ডাক দিয়ে কয়, মা ওইটা কোন কিতাব, ওইটা কোন বই? আমি দেখতে চাই, আমি ধরতে চাই। বৃদ্ধ লোকের স্ত্রী ওই বইটা মাওলানার হাতে তুলে দিল। মাওলানা বইটা খুলিয়া দেখে গো এইটা দুনিয়ার মানব রচিত কোনো বই না, এইটা দুনিয়ার মানব রচিত কোনো গ্রন্থ বা কিতাব নয়। এইটা হলো আমার মাওলা পাকের পক্ষ থেকে নাজিলকৃত 30 পারা আল কুরআন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। गर তুমি খাহি মুসলমাজিস্তান নিস্তে মুমকিন জুজব কুরআজিস্তান চিস্তে কুরআ আই কালামে হক শনাস রুনুমায়ে রব্বিনাস আমুদ বনাস হরফে হরফাশ রাস্তে দরবার মানাই মানাই দর মানাই দর মানাই চন্দ খানি হিকমতে ইউনানিয়া हिकमते कुरआनिया राहम बखा बोलो है अव्वल अलिफ बाता नखानी से कुरआदर से खंदन काई तुआनी। अल्लाहु আকবার বলেন। আমার ভাই বন্ধু
বৃদ্ধ লোকের স্ত্রী ডাক দিয়ে কয়, মাওলানা এইটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত আর কোরআন। এই কোরআনকে আমার স্বামী বড় মোহাব্বত করত। এই কোরআনটারে আমার স্বামী অনেক বেশি ভালোবাসতো। আমরাও কোরআনকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা কোরআনকে মোহাব্বত করি কি করি না? এ বাজার, এমন অনেক মানুষ আছি বৃদ্ধ হইয়া গেছি, চুল দাড়ি লাল হইয়া গেছে, সাদা হইয়া গেছে, এখনো পর্যন্ত কোরআনটা সহি শুদ্ধ কইরা পড়তে পারি না। আসি না নাই? বাবাজি মাওলানা কোরআনটার হাতে লইয়া ডাক দিয়ে কয়, মা আমি বুঝতে পেরেছি, আমি জানতে পেরেছি আপনার স্বামীকে এই কোরআনকে মহাব্বত করার বিনিময়ে আপনার স্বামীর কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিছে। এই যে কোরআনের মাদ্রাসা, যেই মাদ্রাসায় দিনরাত 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের তেলাওয়াত চালু রাখা হয়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, এই সকল হাদিসগুলো এখানে শেখানো হয়, নবীর জীবন আদর্শ শেখানো হয়, কোরআনের সহি তেলাওয়াত বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়। এই প্রতিষ্ঠান আমাদের দরকার আছে না নাই? এইটা আপনাদের এলাকা, এইটা আপনাদের প্রতিষ্ঠান। হুজুর আমাকে বলেছে, হুজুর আমাদের মাদ্রাসার ভালো একটা টয়লেট গোসলখানা নাই, বাচ্চারাও খুব কষ্ট করে ইস্তেঞ্জার কাজ সারে। ও মুরব্বী ভাববাইরা, আমাদের সবার পরিবারে সবার ইস্তেঞ্জা কমপ্লিট করার জন্য কত সুন্দর ভালো মনোরম পরিবেশ আছে, কিন্তু আমাদের মাদ্রাসায় নয়। আমাদের দিলটা কি একটু ঘামে না, একটু আঘাত লাগে না? আমরা কি চাই না আমাদের ছোট্ট ছোট্ট কোরআনের পাখিদের জন্য সুন্দর একটা মাদ্রাসায় ওয়াশরুমের ব্যবস্থা করে দিব? 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, ঠিক কিনা কর?